এই অন্যায়টার হিসাব কোথায় হবে? আল্লাহ বলছেন অন্যায়ের হিসাব হবে, টেনশন নিও না। মনে করছো কেবল দুনিয়াতেই তোমার হিসাব, না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন আল্লাহ কোনো গাফিল নন। যারা জুলুম করে তাদের প্রত্যেকের হিসাব কড়াই গন্ডায় আল্লাহর কাছে বুঝে নেবেন, ঠিক কি না? সাবধান হয়ে যান, জুলুম যারা করেন সাবধান হয়ে যান। একটা জুলুম ব্যক্তিগত জুলুম, আরেকটা জুলুম সামাজিক জুলুম, আরেকটা জুলুম রাষ্ট্রীয় জুলুম। কেউ যদি রাষ্ট্রীয় জুলুম করে ওইটা জনগণের কাছে এসে আপনি কেবল বলেন মাফ করে দেওয়া এত সোজা নয়, ওই জুলুমের ক্ষতিপূরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন যদি ক্ষতিপূরণ না করো কি হবে? বলবো আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে, দিল নরম করেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহর কাছে যখন যাবে চোখগুলাকে রব্বুল আমিন বিস্ফোরিত করে দিবেন, কোটর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন যেই না কোটর থেকে বেরিয়ে আসবে দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এইটা জুলুমের কেসের মধ্যে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। চোখ বিস্ফোরিত হওয়ার পরে মাথাটা উপর দিকে হয়ে যাবে, ফেরেশতা পিঠের মধ্যে একটা বাড়ি দিবে। আল্লাহ বলছেন এই ডানেও ফিরবে না বামেও ফিরবে না, গেডিটা সোজা হয়ে যাবে। এইটা 2 নম্বর তাদের পরিস্থিতি। 3 নম্বর তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে ওয়া আফইদাতুহুম হাওয়া। অন্তরটাকে রব্বুল আমিন ওই দিন চূড়ান্তভাবে তাদের হতাশ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আমিন এরপরে তার রহমতের চাদরে তাকে দিয়ে নিয়েছেন। নেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা এই পাপ করছিলে? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই পাপ করছিলে? হ্যাঁ করছিলাম। এই পাপ রব্বুল আমিন তার আমল নামায় শিরিক পান নাই আর জুলুম পান নাই। বান্দা যখন সব স্বীকার করবে আল্লাহ বলবেন ও আমার বান্দা দুনিয়ার বুকে আমি রহমান ছিলাম কিন্তু আজকে রহিম রব আমি। বান্দা তোর দুনিয়ার গোপন গুনাহগুলা গোপন রেখেছিলাম, আজকেও বান্দা যা যা তোর গোপন গুনাহ গোপন রেখে আমি আজকে তোকে মাফ করে দিলাম। কিন্তু যেই বেটা জুলুম করে গেছে, দুনিয়ায় বিরাট বাহাদুরি, বিরাট পাওয়ার, ক্ষমতা, বড়াই, দাপট, টাকা, বারবার 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 পাওয়ারের মঞ্চে ছিল, কাউকে গুনে নাই, ইচ্ছা মতো মানুষকে শাস্তি দিয়েছে, ইচ্ছা মতো মানুষের নামে জেল জুলুম অবিচার অন্যায় করেছে। আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া। অন্তর তার এমন হতাশ হয়ে যাবে ওই বান্দা বুঝে ফেলবে আজকে আর পার পাওয়ার কোনো কায়দা নাই, আজকের দিনে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর বিচার আছে কিনা? কথা বলেন আছে কিনা? দুনিয়াতেও বিচার আছে। এক বড় ফ্যাক্টরির মালিক তার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে না। ভালো করে বোঝেন, একদিন তার ম্যানেজার অল্প একটু ভুল করছে, যাবে কোথায়, উদাম পাদাম গালি দিছে, তারে এমন জ্বালানো গালাইছে, মালিকের গালি সহ্য করতে হয়েছে। বেশি কথা বললে ম্যানেজারই থাকবে না, কিন্তু বুকে কষ্ট পাইছে, চিন্তা করছে এটা কোথাও ঝাড়া লাগবে। ওই এমন রাগা রাখছে, ওর অধীনস্থ যে কর্মচারী তার অল্প একটু ভুল পাইছে, যাবে কোথায়, ম্যানেজার সাথে সাথে তারে উদাম পাদাম গালাইছে। ওই কর্মচারী চিন্তা করছে অন্যদিনও ভুল করি, কিন্তু আজকে ম্যানেজার এত গালালো কেন? মালিক যে গালিয়েছিল ওইটার শোধ দিছে। এরপরে ওই কর্মচারী চিন্তা করছে কোথাও না কোথাও তো এটা শোধ দেওয়া লাগবে। ওর নিচে তো কাউরেই পায় না। পরে দেখছে হ্যাঁ যেটা দারোয়ান আছে অফিসের ওইটা ওর নিচের পদের, অতএব তারে অন্তত যাওয়ার সময় দিবে। ওই বেটা দাঁড়ায় থাকার কথা, বসে আসার যাবে কোথায়, ব্যাককল বেয়াদব যা ইচ্ছা তাই। দারোয়ান চিন্তা করছে বাবারে অল্প একটু দাঁড়ানো আর বসার মধ্যে আমার এরকম গালাগালি দিল, ব্যাপারটা কি? কিন্তু কথা বলার সুযোগ নাই, কথা বললেই তার উপরে চাকরি নট হয়ে যাবে। বেচারি গস গস করতে করতে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে রাত তো কোথাও না কোথাও ঝাড়া লাগবে। ওই বেচারি ভাত একটা মুখে দিয়েছে, ওর দোষ, ওর বইয়েরও দোষ নাই। ওর ওই তরকারির সাথে কাঁচা মরিচ একটা গালের নিচে আস্ত গেছে। যাবে কোথায়, বউরে ডেকে বলছে তুই
খারাপ, তোর বাপ খারাপ, তোর বংশ খারাপ, যা ইচ্ছা তাই বলে বউরে গালাগালি করছে। বউ চিন্তা করছে আমি যদি উত্তর দেই এক্ষুনি তো বংশ সহ তালাক দিয়ে দিবে। মনের দুঃখে সারাদিন যার জন্য কষ্ট করি, বেচা তুই তোর ভুলে মরিচ খাইছিস, গালাইছে আমারে। ভিতরে ভিতরে রাগ, সেই রকম রাগ কোথায় ছাড়বে? উনার একটা ছেলে আছে, ছেলেটা প্রত্যেক দিনই বাড়িতে দেরি করে আসে, ওই দিন দেরি করে আসছে, আর যাবে কোথায়? বাপরে বলতে পারিনি, এখন ব্যাটারে ঝাড়ি। কথা বলতে বলতে তুই খারাপ, তোর বাপ খারাপ, এক কথা দুই কথা দিছে দুটা লাগায়। ছেলে চিন্তা করছে প্রতিদিনই ভুল করি, মা আজকে এরকম আমার মাল লাগালো কেন বুঝলাম না তো। রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে। মাকে তো আর মারা যায় না। এবার বাড়িতে বের হওয়ার পরে একটা আধলা ইট পাইছে, অর্ধেক ইট চিনেন, আধলা ইট একটা পেয়ে চিন্তা করছে সামনে যারে পাই তারে মারবো। আল্লাহর কি কাজ? ওই রাস্তা যেটা সামনে দিকেছে তার ওই পার দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে। কুকুর যেটা হেঁটে যাচ্ছে ওটা লেজ ডাউন দিয়ে যায়, মানে ও কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। কিন্তু ওই চিন্তা করছে আমার মা বকলো, গাল্লো, আবার মারও দিল, যা আছে কপালে সব রাগ এক জায়গায় করছে, ইটের মধ্যে মারছে একটা কুত্তার পেট বরাবর। কুত্তা চিন্তা করছে অন্যদিন অপরাধ করে মার খাই, আজকে আমার এত জোরে মারলো কেন? দিয়ে দৌড়, যারে পাইছি তারে খাইছি। দৌড়ায় যায় দিছে একটারে কামড়, এমন কামড় দেওয়া দিছে লোকজন মিলে সবাই সারানোর চেষ্টা করতেছে। কুত্তা তো কামড়ালে ছেড়ে দেয়, এ ছাড়ে না কেন? লোকজন মিলে পিটায় পাটায় ছাড়ায়। জিজ্ঞাসা করছে আপনি কে? বলছে আমি এই অফিসের বস। টের পাইছেন? এই হিসাব সব জায়গায় হয়তো মিলে না, কিন্তু হিসাব বরাবর করার দিন আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন তারে বললেন আজকের থেকে আমরা মানুষের প্রতি দয়াদ্র স্বভাবের হব। রাজি আছি তো? 5 নম্বরে আল্লাহ বলছেন এই গুণটা বড় গুণ, কঠিন গুণ। আল্লাহ বলছেন সংকটকালেও আল্লাহর পথে অবিচল থাকা। যখন তোমার জন্য অনুকূল পরিবেশ, ওই পরিবেশে তো সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর দিকে থাকতে পারে। কিন্তু যখন প্রতিকূল পরিবেশ, আপনার পরিবেশটা আপনার অনুকূল নয়, ওই সময় আল্লাহর পথে অবিচল এবং অটল থাকা। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান, সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মুখ দিয়ে তার সন্তানকে উপদেশ দেওয়াচ্ছেন। হযরত লোকমান বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আমার রব্বুল আমিন বলছেন, লোকমান উপদেশ দিচ্ছে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে বিরত রাখবে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ যখন আসবে ওই সময়ে তুমি ধৈর্য ধরে রাখবে। বিপদে ধৈর্য ধরে রাখাটাই হচ্ছে প্রকৃত মুমিনের স্বভাব, ঠিক কি না? এই মা বোনেরা, অনেকে আপনারা আছেন উল্টাপাল্টা কথা বলেন। যেই দিন আপনি ধানটা শুকোতে দিয়েছেন, আপনার বাড়ির ফসলটা শুকাতে দিয়েছেন, আকাশটা ওই দিন মেঘ করে আসছে। মা বোনেরা বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেই দিন দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই? আল্লাহ তো আর বাচ্চা কাচ্চা খুঁজে পায় না, খালি আমার বাচ্চারই বেমার, আমার বাচ্চারই অসুখ। ফকিরের বাচ্চা কত সুন্দর স্বাস্থ্য, আমার বাচ্চার শরীর চলে না, বলে কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনার আমার তবিয়তের মধ্যে এইটা আছে। আল্লাহ বলছেন না না না, সালাত যদি আদায় করো, ন্যায় কাজের আদেশ করো, অন্যায় থেকে ফিরাও। আর তুমি যদি যখন বিপদ আসে, ওই বিপদের সময় যদি আল্লাহর উপরে তুমি আশ্রয় নিয়ে আল্লাহর দিকে যদি তুমি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এইটা একটা বান্দার জীবনে সাহসিকতার কাজ। অতএব আল্লাহর দিকে অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনাকে অনড় থাকতে হবে, ঠিক কি না? খোঁচা দিবে আপনাকে, এই বয়সে দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে গেলি, বাহ। দেখি আবার টাকনুর উপরে কাপড় পরা ধরছিস, ইসলাম ইসলাম খুব করিস, বিরাট হুজুর হয়ে গেছিস।
আপনি চিন্তা করছেন হিরিব বাবারে আমারে হুজুর বলে খোঁচা দিল, দাড়ি দিয়ে খোঁচা দিল, আপনি সেলুন আড়ালে যায় বলছেন প্রথমেই শ্বাস দিও না, প্রথমে 3 নম্বরটা দাও, আস্তে আস্তে কমাই। আছে না? খবরদার খবরদার, দুনিয়ার কারো কথাবার্তায় আল্লাহর দিক থেকে পথ হারা হওয়া যাবে না, ঠিক কি না? লোভ আসবে আপনার পথে, অনেক ধরনের বিপদ আসবে, অনেক ধরনের আপনার সামনে প্রলোভন আসবে। কোন প্রলোভন কোন কিছুতে আল্লাহর পথ থেকে সরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, এটা হচ্ছে তোমার জন্য সাহসিকতার কাজ। সবরের অনেক দীর্ঘ আলোচনা, সবরের নিম্ন স্তরটা আমরা বুঝি। সবরের নিম্ন স্তর কি? অসুখ হয়েছে ধৈর্য ধরে আছে, বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে ধৈর্য ধরে আছে, আল্লাহ অনেক দিন ধরে ব্যবসাপাতি ভালো যাচ্ছে না ধৈর্য ধরে আছে, এটা সবর। কিন্তু এটা সবরে ওলিয়া নয়, সবরের নিম্ন স্তর এটা। সবরে ওলিয়া হচ্ছে মা আমার আল্লাহু লাক, আল্লাহ যা আপনাকে নির্দেশ দিয়েছেন, ও আমা নাহাল্লাহু আনহু, আর আল্লাহ যা থেকে আপনাকে নিষেধ করেছেন। আল্লাহর দুনিয়া একদিকে, আল্লাহর হুকুম একদিকে, আল্লাহর দুনিয়া বাকিটা একদিকে, আল্লাহর নিষেধ আপনার জীবনে একদিকে। আল্লাহর আদেশের প্রতি আপনি অবিচল, নিষেধ থেকে আপনি দূরে থাকেন, এইটাই হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক কি না? বহু জায়গায় আমি বলি অনেক দাড়িওয়ালা মুসলমান, জুব্বা টুপিওয়ালা মুসলমান, কিন্তু এখন পর্যন্ত দাদনের ব্যবসা ছাড়ে নাই, সুদের কারবার করে। আছে না? ওরে বাবারে বাবা, হাজি সাহেব সব বাদ দিয়ে দিছে কিন্তু দাদনের ব্যবসা করে। আপনি এই কাজ করেন কেন? বলে আমাকে বেশি বুঝাতে এসো না, এটা 1500 বছর আগের দুনিয়া না, এক্সপোর্টের বিজনেস, ইম্পোর্টের বিজনেস, দুনিয়ার যত কারবার সব এখন লাগে সুদ, আর তুমি বলতেছো এটা চলে না। বাবা চলে না, সব বুঝবে না, তোমরা বয়স হোক তারপরে বুঝবে। উনি দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এক লোক এসে বলছে 1000 টাকা দেন, হাতে টাকা নাই। বলছে বাবারে বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বললাম হাতে টাকা নাই। বলছে চাচা আপনি কি মনে করছেন এমনি নিব? আজকে কি বার? শুক্রবার, 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিছে। দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু কারবার করতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আযান হচ্ছে, আমি কিন্তু মসজিদে যাই মাগরিবের নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে মাগরিবের নামাজ ধরার পেরেশানি দেখায়, কিন্তু আল্লাহর বিধানে সবর করে সুদের কারবার থেকে বের হতে পারে না। আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অতএব সংকটকালে আল্লাহর প্রতি অটল অবিচল থাকা। 6 নম্বরের পরে রব্বুল আমিন বলছেন মানুষকে অবজ্ঞা না করা। কখনো মানুষকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে অবজ্ঞা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, সম্ভবত আমার সময় শেষে আমরা আসতেছি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এইটা তাকবীর হয় নাই, পেকুয়ার মানুষের তাকবীর হয় নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আমির হামজার আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে করব। দুইটা পয়েন্ট বলে শেষ করব প্রিয় ভাইরা। 1 নম্বর বলেছি না জেনে কারো অনুসরণ করব। 2 নম্বরে বলেছি নম্র স্বরে কথা বলবো। 3 নম্বরে বলেছি লজ্জাশীলতার আচরণ লাগবে। 4 নম্বরে বলেছি মানুষের প্রতি দয়া করতে হবে। 5 নম্বরে আপনাদের কাছে বলেছি সংকটকালেও আল্লাহর পথে অটল এবং অবিচল থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?